নমস্কার বন্ধুরা, কাজলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি খাসির মাংস, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে কড়াইতে তেল গরম করে নিব, তারপরে কিছু কাটা পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটা আমাদের বাদামি রঙের করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব বেটে রাখা জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেছে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটা প্রথমে দিলে মানে মাংস যে রঙটা লালকি ভাবটা আসে না, ওই ভাবটা চলে আসবে। এবার মশলাটা কষার জন্য একটু জল দিয়ে দেব, যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও একটু নেড়ে নেব। এখানে মশলার জলটা প্রায় হয়ে শুকিয়ে টেনে নিয়েছে মশলার গায়ে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব খাসির মাংস। আবারও একটু নেড়ে নেব, যাতে মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়ে নেব। খাসির মাংস খুব বেশি কষলে মানে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় না, তাই বন্ধুরা তোমরা করলে খাসির মাংস খুব বেশি কষবে না। মাংসের যে মশলাটা করবে না, ওই মশলাটাকে বেশি করে কষে নেবে, তাহলে টেস্ট খুব সুন্দর আসবে। তো এখানে আমি প্রায় 5 মিনিট মতো মশলাটাকে মাংসের গায়ে লাগিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে মাংসের মাপ অনুযায়ী জল দিতে পারো, আবার অনেকেই মাংস সেদ্ধ হয় না বলে অনেকটাই জল দেয়, কিন্তু আমি এখানে খুব বেশি জল দিইনি। আমার একটা ছোট বাটি 3 বাটি জল দিয়েছিলাম। এখানে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ঢেলে নিব। আমি মাংসটা খুব বেশি ঝোল করিনি, কারণ খাসি মাংস অত ঝোল ভালো লাগে না, তাই জন্য গায়ে লাগা করে করেছি। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে মাংসটা, নরম তুলতুলে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব